হাউ আর ইউ? দিস সাইড ইজ নিখিল। তো দেখো, অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছি একটি বিশেষ কারণে। আজ 12ই জুন 2024 WBCS প্রিলিমিনারি 2023 এর রেজাল্টটা বেরোলো। তো এটা প্রায় 6 মাস পরে রেজাল্টটা বেরোলো। 16 ডিসেম্বর যতদূর আমার মনে পড়ছে 2023-এ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, আনসার কিউ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 6 মান্থস। তো আফটার 6 মান্থস পরে এই রেজাল্টটা বের করলো পিএসসি। তো এটা খুব ভালো একটা নিউজ। তো কাট অফ যেটা আমি প্রেডিক্ট করেছিলাম সেটা আমার ভুল হয়েছে, আমি স্বীকার করে নিয়েছি। আমি ভাবলাম কি 90-এর নিচে থাকবে, সেটা কিন্তু হয়নি আলটিমেটলি। এবং কাট অফ যেটা দেখা গেছে সেটা হচ্ছে 101.25। জেনারেলও তাই, ওবিসি ওবিসিবি একই, জেনারেল ওবিসি ওবিসিবি একই কাট অফ। আর এসসি 94 সামথিং, আর এসটি 76। তো যাই হোক, কাট অফটা আমি যেটা প্রেডিক্ট করেছিলাম, প্রায় ভিডিওটা তখনই বানিয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি। তখন আমি বলেছিলাম কি 90 সামথিং কাট অফ হবে, এবং যারা মোটামুটি 95 আপ পাচ্ছ তারা মেন্সের জন্য প্রিপারেশন নাও। এবং 101-এর বা 100-এর উপরে যারা পাচ্ছ তারা তো প্রিপারেশন নেবেই, কিন্তু আমি নিজে প্রেডিক্ট করেছিলাম কি এটা 90-এর নিচে যাবে। যেমন 2016 হয়েছিল 84 সামথিং কাট অফ হয়েছিল। তো আমি ভাবলাম কি যেহেতু কোশ্চেন্স অনেক টাফ ছিল অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স, তো সেই হিসাবে আমি প্রেডিক্ট করেছিলাম কি 90-এর নিচে যাবে। তো যাই হোক, হয়নি। তো এই জন্য খুব দুঃখিত, আই এম সো সরি ফর দ্যাট, কি কাট অফ আমার প্রেডিকশনটা ভুল হয়েছে। আই এম রিয়েলি সরি। তো এগেন, যারা পড়াশোনা করে নিয়েছো বা করছো তাদের কোনো ক্ষতি হলো না, আলটিমেটলি 2024-এ কাজে লাগবে। তো এবার যেটা বলার উদ্দেশ্য, যে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো তুমি 4960, মানে 5000 জনকে ডেকেছে। যদি আমি প্রিভিয়াস ইয়ার্সে কম্পেয়ার করি, সেটা অ্যাপ্রক্সিমেটলি কাট অফটা খুব হাই গেছিলো। সেটা 22-এ কাট অফ গেছিলো 131 সামথিং, এবং সেখানেও অ্যাপ্রক্স মোরালেস 5000কে ডেকেছিল। আর এবারে সেখানে কাট অফটা অনেকটাই কমে গেছে, যেহেতু কোশ্চেন টাফ ছিল। 131 থেকে সিধা 101, মানে অনেকটা কমে গেছে, 30 নাম্বার কমে গেছে। এবং ক্যান্ডিডেট প্রাইস সেম রেখেছে। সেহেতু ওইটাই বলতে পারি কি কাট অফটা কমলেও ক্যান্ডিডেট কিন্তু একই রেখেছে। তো এবার যেটা মেন হচ্ছে কি, যারা পাস করেছো, এটা কিন্তু সিলেকশন নয়, একবারেই সিলেকশন হয়। অনেকে এটা বলছে তোমরা খুব, মানে অনেকেই মানে খুব খুশি হচ্ছ না, এটা অবশ্যই খুশি হওয়া দরকার, কারণ তোমরা প্রিলিমিনারি পাস করেছো এবং ক্রেডিট অবশ্যই তোমাদেরকে দেওয়া দরকার। এবং আলটিমেটলি 1.5 মাস পরে কিন্তু মেন্স, আসল যুদ্ধ কিন্তু এখন শুরু হবে। এটা কিন্তু সিলেকশন অবশ্যই বটে প্রথম ধাপ, কিন্তু এখনও দুটো স্টেজ বাকি আছে, যেটা সবথেকে টাফ, যেটা মেন্স, 16 নম্বরের মেন্স হবে, সেটা অবশ্যই টাফ পরীক্ষা। তো 1.5 মাস হাতে সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করো, কারণ একদম সময় ওয়েস্ট করে যাবে না। যদিও যারা 101 মানে পেয়েছো তারা অলরেডি প্রিপারেশনের মধ্যেই আছো, এবং যারা অলরেডি 90-এর নিচে আছো তারা হয়তো অনেকটা মানে ভেবেছিলে কি পাস করবো কি করবো না, হ্যাঁ হবে কি হবে না, আনসারকে মিলেও রেখেছো। কিন্তু এটা একটা প্রবলেম, মানে এটা ডাব্লিউবিসিএস একটা বলতে পারো মানে খুবই একটা প্রবলেম, কারণ পাস না করলে তুমি তো বুঝতে পারছো না অ্যাকচুয়ালি কাট অফ কত হবে, কেউ বলতে পারবে না। আমরা প্রেডিক্ট করতে পারি কিন্তু কেউ বলতে পারবে না কাট অফটা কত হবে। তো যারা মোটামুটি 100, আমি বলেছিলাম যারা 100 মানে 95-এর উপরে পাবে তারা তো প্রিপারেশন নিয়ে নেবে। তো আলটিমেটলি যারা 101 পেয়েছো বা 100-এর উপরে পেয়েছো তারা তো পাস করেছো, এবং যারা ওই 90-এর নিচে ছিলে তারা কিন্তু সেভাবে তোমাদের মধ্যে মানে সেই কনসেন্ট্রেশনটা আসে না। এটাই হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রেই হয়। যতক্ষণ রেজাল্টটা মানে কনফার্ম হচ্ছে না, পড়ায় কিন্তু মনটা অতটা বসবে না। যাই হোক, আজকে এটা ক্লিয়ার হলো যে 5000 জন ছেলেমেয়ে পাস করলে তারা মেন্সের জন্য প্রিপারেশন অবশ্যই নেবে, এবং হাতে 1.5 মাস সময় জি জান লাগিয়ে দাও, কারণ এই মুহূর্তটা তুমি পাবেও না। আর এবারে পাস করলে তার মানে এই নয় কি আগের বছর তুমি পারবে, বা আগের বছর পারতেও পারো, আই এম নট সেইং লাইক দ্যাট, বাট হোয়াট আই মিন টু সে কি তোমাকে আগের বছর যদি তুমি পাস করবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এবারে যে কোশ্চেনটা এটা কিন্তু দেখিয়ে দিল কি প্রিলিমিনারি কিন্তু অতটা টাফ, মানে অতটা ইজি নয়। অনেকেই হতো কি আগের বারে আমি ভিডিও দেখেছি প্রতিবারে প্রিলি পাস করে যাচ্ছে, মানে একটু বসার পরে, কিন্তু এবারে কিন্তু পুরো ছকটা ভেঙে দিয়েছে। আমি অনেক ক্যান্ডিডেট জানি যারা অলরেডি 5-6 বার মেন্স দিয়েছে, এবারে প্রিলি পাস করতে পারেনি। তো থ্যাঙ্কস গড, মানে অনেকেই ক্যান্ডিডেট আমার জানা, অনেক ক্যান্ডিডেট পাস করেছে, মেনি কংগ্রাচুলেশনস। তারা ফোন করে বলছে, মেসেজ করছে তারা পাস করেছে। তো মেনি কংগ্রাচুলেশনস।
আমি কিছু নাম দিচ্ছি না ওপেন প্ল্যাটফর্মে। তো খুব ভালো লাগছে তারা পাস করেছে। এটা বলার উদ্দেশ্য, মেন্সের 1600 নাম্বার, বড় একটা যুদ্ধ। তো তোমরা আশা করি পাস করবে এবং সেই মেহনতটা কিন্তু তোমার করতে হবে। এবং আবার বলছি, এখানে কিন্তু মেন্সে কিন্তু প্রচুর টাফ হবে, যেটা প্রিলিমিনারি দিল, তার মানে এমনি কি মেন টাফই হবে, বাট তোমার কিন্তু কম্পেয়ার মানে ভেবে যাও কিন্তু টাফ হবে, সেই হিসাবে কিন্তু প্রিপারেশনটা নিয়ে নাও। আর কাট অফ তো বুঝতে পারছো কীভাবে দিনের দিন বেড়ে যাচ্ছে। সুতরাং মানে সব কিছু তোমাকে করতে হবে, কোনো সাবজেক্টকে কিন্তু লুজ করা চলবে না, কি আমি অঙ্ক পারলাম না, কি ইংলিশটা লুজ ছেড়ে দিলাম, জিকেটা বেশি করে পড়লাম, কনসেন্ট্রেশন বেশি করে পড়লাম, সব কিছুকে একটা ব্যালেন্স করে চলবে, তবেই কিন্তু মেন্স পাস করবে, তারপরে কিন্তু ইন্টারভিউ। সুতরাং এটা একটা ফার্স্ট স্টেজ, ফার্স্ট স্টেপটা তোমরা ক্লিয়ার করেছো, মিনিমাম কংগ্রাচুলেশনস। এবং যারা পাস করনি, যদি মোরলেস আমি ভাবি 2 লাখ পরীক্ষার্থী দিয়েছে, তার মধ্যে 5,000 জন ছেলেমেয়ে পাস করলো, মানে প্রিলিমিনারি কোয়ালিফাই করলো, 1,95,000 ছেলেমেয়ে কিন্তু পাস করলো না অ্যাপ্রক্সিমেটলি। তোমরা কিন্তু ভেঙে পারো না, কারণ 2024 প্রিলিমিনারি আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেকে এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও, কারণ তোমরা যেটা এই যে 6 মাস তোমরা যে মানে পাস করলে না, বা তোমরা যে পড়াশোনাটা করে নিয়েছো, এটা কিন্তু এমনটা হবে না কি তোমাদের ওয়েস্ট হয়ে গেছে, এটা কিন্তু 24-এ কাজে লাগবে। আর 3-4 মাস পরে কিন্তু মানে পুজোর পরে আশা করি প্রিলিমিনারি তোমার ডেটটা পেয়ে গেছে অলরেডি। তোমার সুতরাং 4-5 মাস আছে, সুতরাং এটা কিন্তু কাজে লাগা যাবে। যারা মেন্স দেবে তারা 1.5 মাস একদম আরো জল খেয়ে লেগে যাও, আর যারা প্রিলিমিনারি দেবে 24-এ, তারা কিন্তু এখন থেকে মানে সেম স্ট্র্যাটেজি করে এগাও, একটু বেটার করে পড়াশোনা করো। একটু মন খারাপ হবে, এই 3-4 দিন একটু মাইন্ডটা শান্ত করো, আবার কিন্তু লেগে পড়তে হবে, ঠিক আছে। তো এগেন যারা পাস করলে মেমোরি কংগ্রাচুলেশনস, ঠিক আছে, মেন্সের জন্য প্রিপারেশন নাও। আর যারা পাস করলে না, ভেঙে পড়বে না, কারণ তোমাদের একটা একটা শিক্ষা হলো, এই শিক্ষা যে ভুলটা হলো তোমরা কিন্তু কাজে লাগাও। এগেন আমি সো সরি, কারণ আমি প্রিলিমিনারি যে প্রেডিকশনটা করেছিলাম 90-এর নিচে, সেটা কিন্তু হলো না, এই জন্য আমি রিয়েলি সরি ফর দ্যাট। তো ওই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, আমার প্রেডিকশনটা ভুল হয়েছে এবং আমি এটা মেনে নিয়েছি, এবং আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো এগেন যারা পাস করলে মেনি কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক ফর মেন্স। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।